গরুর ভুড়ি তো আমরা সবাই খেতে পছন্দ করি, তো আজকে গরুর ভুড়ির রেসিপিটাই দেখাবো। এই তো এখানে ভুড়িগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে দারচিনি, এলাচ আর একটা তেজপাতা একটু কেটে দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে আগে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। এজন্য এখানে আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচ আর কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি সব মশলাগুলো 1 চা চামচ করে ইউজ করছি। প্রথমে এই সব কিছুর সাথে পানি দিয়ে দিয়ে 2-3 দিন পর্যন্ত একটু জাল করে নিতে হবে। ভুড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে জাল করা অফ করে দিব। আচ্ছা, এখানে ছোট ছোট টুকরা করে আমি আলুও অ্যাড করেছিলাম একদম লাস্টে। একদম শুরুর দিন যদি আলুটা অ্যাড করতাম তাহলে আলুটা গলে যেত, এই জন্য শুরুতে অ্যাড করিনি। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি, এগুলোকে খুব মিহি করে ব্লেন্ড করে নিব। এবার চলে যাব মূল রান্নায়। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য একটু ভালোভাবে ভেজে নেব। শুকনা মরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে তেলের মধ্যে ছড়িয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি শুকনো মশলা অ্যাড করব, এজন্য পুড়ে যেতে পারে মশলাটা, তাই একটু পানি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, আর সেই যে আমি মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাস, এবার ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন একদম তেলটা উঠে আসবে তখন এর মধ্যে সেই যে সিদ্ধ করে রাখা ভুড়িগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। ভুড়িগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সেই পাতিলটা ধুয়ে আরও একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। একটু ভালো মতন সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। ব্যাস, এভাবেই একদম মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত এরকমভাবে নেড়ে নেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকে একদম কড়াভাবে ভাজি করে, আমি এত কড়া ভাজি করব না, একটু যেন সফট থাকে, মাখো মাখো থাকে, সেভাবেই ভাজিটা করে নিব। এই যে ঠিক এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। ব্যাস, এবার রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে এই ভুড়িটা এনজয় করা যাবে। সো আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।